আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি অমর ২১শে বইমেলা ২০২৫-এর মেলা প্রাঙ্গণে। আমার সঙ্গে আছেন একজন তরুণ প্রজন্মের একজন পাঠকপ্রিয় লেখক নাহিদ হাসান। সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর লেখালেখির বাইরেও আপনি একজন সুবক্তা, মানে উপস্থাপক। ওই জায়গা থেকে আমার কথা বলতে খানিকটা নার্ভাস ফিল হচ্ছে। একদমই না, একদমই না। আমি আপনার কথা বলার ধরনও খুব পছন্দ করি এবং আমি দেখি যখন আপনি এবং আপনার এই নতুন অনুষ্ঠান বা আপনি অন্যান্য লেখকদের সাথে যেভাবে উপস্থাপনা করছেন, এটা আমার কাছে ভালো লাগে অনেক। কারণ আমিও একসময় আসলে উপস্থাপনা করেই এসেছি, এটিএন বাংলা উপস্থাপনা করতাম। তো দেখা যায় যে আপনার করা উপস্থাপনাগুলো আমাকে আসলে নস্টালজিক করে তোলে, আসলে ভালো লাগে। এই যে কথা বলা, উপস্থাপনা করা, লেখকরাও তো মূলত কোনো দৃশ্যপট, কোনো অনুভূতিকে উপস্থাপনই করেন। যারা কথা বলেন, উপস্থাপক যারা, তারা যেমন কথার মাধ্যমে, আওয়াজের মাধ্যমে, স্বরের মাধ্যমে, লেখকরা আমার মনে হয় যে শব্দের মাধ্যমে তাদের অনুভূতিগুলো ব্যক্ত করেন, উপস্থাপন করেন। একদম। তো সেই কাজটা তো আপনি খুব ভালোভাবেই করে যাচ্ছেন। চেষ্টা করছি। এই পর্যন্ত আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কয়টি? আমার এই পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি। এই বইমেলায় যেটি প্রকাশ হবার কথা সেটি আগামী 7 তারিখ প্রকাশিত হবে। এছাড়া 4টি বই আছে। এবারে প্রকাশিতব্য যে বইটি, সেটার নাম কি? এবার হচ্ছে প্রতিশোধের পাণ্ডুলিপি, নতুন উপন্যাস। প্রতিশোধের পাণ্ডুলিপি হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী গ্রামীণ বাংলার রাজনীতির যে প্রেক্ষাপট, সেটাকে কেন্দ্র করে শুরু, এবং বর্তমান সমসাময়িক সময়, অর্থাৎ আমরা যদি বলি মুক্তিযুদ্ধ কয়েক যুগ পরবর্তী সময়ের যে প্রেক্ষাপট, রাজনীতির প্রেক্ষাপট, এই দুইটার মিশেলে একটা উপন্যাস তুলে আনার চেষ্টা করেছি। নতুনভাবে কিছু গল্প বলার চেষ্টা করেছি, যেটা দেখা যাবে যে এই সমাজের মানুষগুলোকে রাজনীতি নিয়ে আরও সচেতন করে তুলবে এবং তাদেরকে নতুনভাবে বুঝতে শেখাবে বা ওইভাবে বাধ্য করবে যে রাজনীতিটা অ্যাকচুয়ালি কেমন। এবং মানুষের এই বইয়ের মাধ্যমে আরও একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, বার্তা যাবে হয়তো পাঠকদের কাছে, যে তুমি যদি ভালো কাজ করো মানুষের প্রতি, তাহলে এই কাজটা তোমার কাছেও ফিরে আসবে। আবার তুমি যদি খারাপ কাজ করো, অপকার করো, সেটাও সেই কর্মফলও তোমার কাছে আবার ফিরে আসবে। চমৎকার। লেখালেখির জায়গা থেকে পাঠকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার দেখা যায় কি যে আমি তো উপস্থাপনাও যেহেতু করি, বিভিন্ন জায়গায় কথা বলারও সুযোগ হয়। সো আমার বলা যায় যে যারা প্রিয় মানুষ, যারা আমার কথা শোনে, বই পড়ে, দুইটা জায়গা থেকেই আসে। তো যারা কথা শুনে আমাকে ভালোবেসে আসে, এরাও বই পড়ে বইটাকে ভালোবাসতেছে। আবার যারা বই পড়ে আমার পাঠক হচ্ছে, এরাও দেখা যায় যে উপস্থাপনা দেখে প্রিয় হয়ে উঠতেছে। সো আমি এনজয় করি ব্যাপারটাকে, যে আমার দুই ধরনের মানুষ আমাকে ভালোবাসে। চমৎকার। বইমেলা নিয়ে আপনার শৈশবের একটা স্মৃতির কথা আমাদেরকে বল। বইমেলার, আমি যদি শৈশবকে চিন্তা করি, আমার কাছে একটা কথাই মাথায় আসে, যে ছোটোবেলা যখন বাবার হাত ধরে বা বড় ভাইদের সাথে, খালাতো মামাতো ভাই বোনদের সাথে আসতাম, তখন দেখতাম যে তখনকার সময়ে যারা লেখক ছিলেন, ওই সময় লেখকদের যে ভিড়টা ছিল, আমি দূরে দাঁড়িয়ে থাকতাম, আমি হয়তো তাদের বই কিনতাম, আমি হয়তো তাদের দিকে ছুটে যেতাম। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম তখন না ওই মোশতাকও অনেক জনপ্রিয় ছিল, প্যারাসাইকোলজিগুলো আমার অনেক ভালো লাগতো, ইমদাদুল হক মিলন অনেক জনপ্রিয় ছিল, ওই সময়ে সায়েন্স ফিকশন নিয়ে জাফর ইকবাল অনেক জনপ্রিয় ছিল। সো এই যে ছোটোবেলার যেই আমাদের যেই ফ্যান্টাসির যেই রাইটাররা আছে, তাদেরকে দেখে আমাদের অনেক ইন্সপিরেশন জাগতো। তাদের ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে ঢুকে চেষ্টা করতাম একটা অটোগ্রাফ নেওয়ার। তখন তো আর এত ফোন অ্যাভেলেবল ছিল না আমার কাছে, তো সেলফি তোলার ওই সময়টা ছিল না, বাট আমি চেষ্টা করতাম যে অটোগ্রাফগুলো সংগ্রহ করার। চমৎকার। জাফর ইকবালের কথা যেহেতু বললেন, জাফর ইকবাল লিখেননি, কিন্তু এই বছর জাফর ইকবাল বা জাফর শব্দ আছে এরকম একটা নামে বই প্রকাশিত হয়েছে। আপনি বলতে পারেন সেই বইটা? হ্যাঁ, কবি সাহেবের একটা বই প্রকাশিত হয়েছে, অর্থাৎ আমাদের খুবই পাঠকপ্রিয় একজন লেখক ইব্রাহিম ভাই, তার ভূতের বাচ্চা, জাফর টুট টুত, এরপরে পুরোটা না বললাম, জাফর ইকবাল। সো পাঠকদের উদ্দেশ্যে আপনার নতুন বই নিয়ে যদি কিছু বলেন। আমি আসলে সবসময় চেষ্টা করি যে আমি যে লিখি, আমরা তো আসলে যারা লেখক, তারা লেখার মাধ্যমে পাঠকদের উদ্দেশ্যে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছি।